গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর একটি মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই ছোট্টর মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ভিডিও করতে গেলে অনেক প্রবলেম হয়, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, প্লাস ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো আমি যেখানে পারছি সেখানে ফোন স্ট্যান্ড করে তারপরে ভিডিও করি। আমি যখন ইউটিউব করতাম তখন আমি এভাবেই করতাম। যারা আমার ইউটিউব দেখতে তারা হয়তো জানো, আমি কিন্তু অনেক বছর ধরে ইউটিউব করতাম, প্রায় 3-4 বছর ধরে। কিন্তু এখন 1 বছর ধরে আমি ইউটিউবটা বন্ধ রেখেছি, কারণ একদম সময় পাই না ডেলি ব্লগ করার। খুব ভালো ছিল আমার চ্যানেলটা, জানো তো, কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমার নিজের গাফিলতিতে। তাই এখন ফেসবুকে সবার মিনি ব্লগ দেখে আমারও ইচ্ছে করে করতে, কিন্তু সত্যি বলতে আমি করতে পারি না। দেখো, আমি যখনই ভয়েস দিই তখনই তোমরা প্রচুর কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, কারণ আমার বাড়িটা একদম মেন রোডের ধারে। তাই একটু কষ্ট করে শুনে নিও। তারপরে মেঘনাকে বললাম, মেঘনা নিচ থেকে 1 বোতল জল নিয়ে দে, কারণ ওপরে জল শেষ হয়ে গেছে। তো আমার যেটা শত্রু মেন সেটা সবার আগে খেয়ে নিলাম, অ্যাসিডের ওষুধ। তোমরা কে কে অ্যাসিডের ওষুধ খাও অবশ্যই বলো। অ্যাসিডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তার আগে আমি ক্যামেরার বাইরে আমি ব্রাশটা করে নিয়েছিলাম। তো এখন আমি এই যে ঘরটা পরিষ্কার করে, আমাদের বাড়িতে এখন 2টো রান্নাঘর, একটা 3তলায় একটা 2তলায়। তো আমার শাশুড়ি মা এখন আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, বয়স হয়ে গেছে তো, আর একটু হেলদি চেহারা, ওই জন্য ওঠানামা করতে খুব কষ্ট হয়। অ্যাকচুয়ালি আমাদেরও ওঠানামা করতে খুব কষ্ট হয়, কারণ আমাদের সিঁড়িগুলো না প্রচুর খাড়া। তো ওই জন্য এখন আমরা সবাই কিন্তু নিচের ঘরে খাওয়া দাওয়া করি, ওপরে আর সেরকম একটা আসি না। আর এই গরমকালে আমাদের যেহেতু ওপরে অ্যাডভাস্টার, তো গরমকালটা কিন্তু আমরা খেয়ে দিয়ে নিচের ঘরে চলে যেতাম। আর এখন ইদানিং একদম নিচের ঘরেই পুরো ধরতে গেলে সেটেল হয়ে গেছি। সারাদিন সকালবেলা ঘরের বাসি কাজ সেরে নিচে চলে যাই, তারপরে একদম রাত্রেবেলা ঘুমাতে ওপরে আসি। তার আগে ঘরটা পুরো ক্লিন করে নিয়ে তারপর আমি চলে যাই ব্রাশ করে। আর ওপরে যেহেতু রান্নাঘর আছে তাই একটু চা বিস্কিট এগুলো রেখে দিই এখানে। তো ওপরে চা বিস্কিট খেয়ে তারপরে একদম নিচের ঘরে চলে যাই। নিচেই মেঘনাকে খাওয়ানো টাওয়ানো, দুপুরের আমাদের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া, তারপর ম্যাডাম পড়াতে আসা, সবটাই এখন নিচের ঘরেই হয়, বারবার উপরে উঠে আসি না। আর এখন যেহেতু বর্ষাকাল তাই বারবার উপরে উঠে আসাটাও সম্ভব না। তো সেই কারণে উপরেও কিছু বাসন থাকে, মাঝে মাঝে ওর বাবা নিচের ঘর থেকে খাবার নিয়ে এসে উপরের ঘরে খায় রাত্রেবেলা। তো সেই কারণে কিছু বাসন হয়, সেই বাসনটা আমি এখন ধুয়ে নিলাম। তার আগে আমি বসিয়ে দিয়েছিলাম চা। আর চা খেতে খেতে তোমাদের একটা গল্প করি। চায়ের সাথে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, 2টো আমন্ড আর 2টো খেজুর। এগুলো আমার মেয়ের জন্য আনা হয়, কিন্তু আমার মেয়ে খেতে চায় না, তাই আমি খেয়ে নিচ্ছি, কি আর করবো। আর বিস্কুট খাচ্ছি না, কারণ আমার বিস্কুট খেলে না মুখ একদম টক হয়ে যায়। চলো এবার তোমাদের গল্পটা বলি। বুড়ো বয়সে ভীমরতি, জানো তো, আমার 3টে আক্কেল দাঁত উঠেছে, ডান দিকে ওপর নিচে একটা, আর বাঁ দিকে একটা। বাঁ দিকেরটা তো ঠিক আছে, মোটামুটি 3-4 বছর লাগলো পুরো দাঁতটা বেরোতে, অ্যাকচুয়ালি স্পেস নেই। আর ডান দিকে তাই ওপরে একটা আক্কেল দাঁত আর নিচে একটা আক্কেল দাঁত। এবার নিচের আক্কেল দাঁতটা একদমই স্পেস নেই, অর্ধেক দাঁত উঠে বসে আছে, সেটাও 3-4 বছর ধরে, আমার মেয়ের প্রায় 2 বছর বয়স তখন থেকে। আর যখনই কিছু খেতে যাই না, ডান দিকে এত কামড় লাগে ওই ফোলা মাড়িটাতে, ওপরের আক্কেল দাঁতটা দিয়ে নিচের মাড়িটায় কামড় লাগে। তোমাদের এরকম কার কার সমস্যা, বুড়ো বয়সে কার কার আক্কেল দাঁত উঠেছে কমেন্ট করে জানাও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো।